কি 3টে সেটিংস তোমাদের অন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 3টে সেটিংসই তোমাদের ভিডিওকে নিয়ে যাবে ভাইরালে, পূরণ করবে তোমাদের ওয়াচ টাইম এবং কমপ্লিট করবে তোমাদের সাবস্ক্রাইবার মনিটাইজেশনের জন্য। হ্যালো বন্ধুরা, আমার ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকেই আমরা একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসি, ইউটিউবে এসে কিছু আর্নিং করব এবং অনেকেরই ভালোবাসার পাত্র হব, অনেকেরই কাছে পরিচিত মুখ হব। এইসব ইচ্ছে নিয়ে, এইসব আশা নিয়ে কিন্তু ইউটিউবে আসা প্রত্যেকেরই। আজ যে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম তার ছোট্ট হলেও একটা মাইলস্টোন, একটা ফলক আমি পার করতে পেরেছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে। আজ আমার ইউটিউব ফ্যামিলি 1K ক্রস করেছে, আর 2-1 দিনের মধ্যেই 1.1K ক্রস করতে চলেছে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমার আর্নিং স্টার্ট হয়ে গেছে। তো আমি নিজে একা পথ চলবো বলে এখানে আসিনি। আমার খুবই ইচ্ছে কি আমি যেভাবে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পেয়েছি, তোমাদেরকেও আমি সেইভাবেই সাপোর্ট করব, ভালোবাসা দেব। যারা অনেক ছোট ছোট ইউটিউবার আছো, যারা অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে এখানে এসেছো যে হ্যাঁ আমাকেও কিছু করতে হবে, আমিও ইউটিউব প্ল্যাটফর্মে আসবো, আমিও এখান থেকে আর্ন করব। তো আমি অনেক টেক চ্যানেল দেখেছি, কিছু কিছু টেক চ্যানেল কাজের, কেউ কেউ প্রচুর হেল্পফুল, কেউ কেউ আবার ভিউজের জন্য এমন এমন কথা বলে যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই। সব দেখে শুনে কি করতে হবে, কিভাবে ভাইরাল হব, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট হবে, কিভাবে আমার সাবস্ক্রাইবার বাড়বে, মাথা পাগল হয়ে গেছিল। এই 1K কমপ্লিট করতে, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে মাথাতে মানে হাত রেখে নিয়েছিলাম যে কি হবে, কিভাবে করব, কি চলবে, কি করে চলবে। শুধু পাগল হওয়ার উপক্রম আসছিল। সবসময় শুধু মানে ওয়াইটি স্টুডিও খুলতাম আর বারবার দেখতাম আরে আমার ভিউজ বাড়ছে না, আরে 10টা 20টা 12টা এইভাবেই চলছিল, এইভাবেই আমার ভিডিওগুলোও এগোচ্ছিল। আমি মানে আশাই করতে পারিনি কি 1 বছর কমপ্লিট হওয়ার আগে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আমি ভেবেছিলাম আমার ওয়াচ টাইম কেটে নেবে, সকলের মতো, অনেকেরই মতো যেভাবে শুনি যে ওয়াচ টাইম কাটছে, ওয়াচ টাইম কাটছে। তো আমাকে আমার একজন বন্ধু খুব হেল্প করেছিল, শুধু আমাকে একটা লাইন বলে দিয়েছিল যে তুমি এখন সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াবে না, তুমি ভিডিও বানাতে থাকো যাতে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়। কারণ 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করাটা বেশি জরুরি। সাবস্ক্রাইবার আস্তে আস্তে করে আসলেও তবু কিন্তু সেটা 1 বছর পর হলেও যদি সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তবু কিন্তু কাজ হবে, কিন্তু ওয়াচ টাইম 1 বছর পেরিয়ে গেলে কেটে নেবে। তো এই জিনিসটাকে, এই কথাটাকে আমি আমার মধ্যে কাজে লাগিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, 1 বছর আমার লেগে গেছে আমার মনিটাইজ করতে চ্যানেল, আমার চ্যানেলে 1K কমপ্লিট হতে 1 বছর পুরোপুরি লেগে গেছে। মানে 2-3 দিন খুব জোরের ওপর বাকি ছিল 1 বছর হতে, যখন আমার কিন্তু 1K এবং সাবস্ক্রাইবার আর ফুল ওয়াচ টাইম যতটা বলেছে 4000 ঘন্টা কমপ্লিট হয়, 2-4 দিন বাকি। আমি ঘাবড়াইনি তবুও, হ্যাঁ টেনশন প্রচুর হচ্ছিল, ঘাবড়াইনি। কারণ আমি কারো চ্যানেলে গিয়ে ঢুকে কারো কমেন্টে বলে আসা কি আমি তোমার চ্যানেলে এসছি, তুমি আমার চ্যানেলে এসো, এই কাজ আমি করিনি। আমি অপেক্ষা করেছি যারা আমাকে ভালোবাসে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র, তারা আমার চ্যানেল দেখুক, তারা আমার ভিডিও দেখুক, তারা আমাকে সাবস্ক্রাইব করুক, আমি এইভাবে অপেক্ষা করেছিলাম। তো এই কারণে অনেকটা বেশি দেরি হয়ে গেছে, অনেকটাই সময় লেগে গেছে এর প্রসেসটা কমপ্লিট হতে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আজ আমি এই প্রসেস কমপ্লিট করেছি। তো আমি সত্যি কথা বলতে আজ তোমাদের যে বিষয় বলবো, 3টে সেটিংসের কথা আমি বলবো, যে 3টে সেটিংস অন না করলে তোমরা কখনোই কিন্তু এই মাইলস্টোন পার করতে পারবে না। 3টে সেটিংস তোমাদেরকে অন করতে হবে, সেটা কিন্তু ফোনের সেটিংস মোটেও নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, ফোনের সেটিংস এই 3টে সেটিংস নয়। বিশ্বাস করো, আমি অনেক টেক চ্যানেল দেখেছি, আমি প্রচুর মানে যেখানে যে যা বলেছে আমার নিজের ভিডিওতে, নিজের চ্যানেলে সব অ্যাপ্লাই করেছি, এসিও করে করে থকে গেছি। আমি সমস্ত মানে চেঞ্জ করে করে কিওয়ার্ড চেঞ্জ করছি প্রতিদিন, প্রত্যেকটা ভিডিওকে আমি বুস্ট করেছি কি না এই কিওয়ার্ডগুলো চললো না এটা দিয়ে করি, এগুলো চললো না এটা দিয়ে করি, এইভাবে আমি হ্যাশট্যাগ চেঞ্জ করেছি, আমি কিওয়ার্ড চেঞ্জ করেছি, কিন্তু আমার ভিডিও ভাইরালে যায়নি। তোমরা আমার ভিডিওর মধ্যে গেলে দেখতে পারবে আমার শর্টস কিন্তু এখনো পর্যন্ত ভাইরালে যায় না। 2-3টে শর্টস বাদ দিয়ে আমার শর্টস কিন্তু ভাইরালে যায়নি। কিছু লং ভিডিও
ওপর যেগুলোর ওপর আমি কাজ করেছি সেগুলোর কারণেই আমার কিন্তু এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। আমি এখনো ঘাবড়ে যাইনি। আমার বিশ্বাস তোমাদের ভালোবাসায় আমি একদিন আমার এই 1K ফ্যামিলিকে 1M ফ্যামিলিতে পরিণত করতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের সঙ্গে পারবো। আজ আমি সেই সাপোর্ট, সেই ভালোবাসা, সেই মোটিভেশন তোমাদের মধ্যে দিয়ে যেতে চাই, যাতে আমার এই জায়গায় এসে আরও একজনকে আমি দেখতে পারি যে সে ভিডিও করছে এবং এই কথাগুলো জানাচ্ছে। তো বেশি লেন্দি না করে, তোমাদের সময় বেশি নষ্ট না করে আমি তোমাদেরকে সেই 3টে সেটিংসের কথা সরাসরি জানিয়ে দিই। তার মধ্যে ফার্স্ট একদম 1 নম্বরেই যার কথা বলবো সেটা হলো কিন্তু ধৈর্য। হ্যাঁ ভাই, সত্যি কথা বলছি, ইউটিউবে এসেছো মানে ধৈর্য ধরতেই হবে। এমন একটা প্ল্যাটফর্ম তুমি বেছে নিয়েছো কি ধৈর্য ছাড়া উপায় নেই। এই ধৈর্য আমি শিখেছি। আমি আসলে জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আমি কলেজ কমপ্লিট করেছি, প্রথম স্কুল যেভাবে সবাই করে আসে, স্কুল কমপ্লিট করেছি, কলেজ কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, বিএড কমপ্লিট করেছি, তারপর আমি সেট ক্লিয়ার করেছি। সমস্ত কিছু করে চাকরির অপেক্ষায় বসে থেকে সংসার জীবনে এসে এখন আমার একটা বেবি হয়েছে, তাই অনেকটাই সেগুলো থেকে কিছুটা হলেও সরে এসেছি। আবার শুরু করব, এই ধৈর্য নিয়ে বসেছি। তো এই কারণেই আমার মধ্যে ধৈর্যের কমি নেই। আমি প্রচুর ধৈর্য ধরে থেকেছি। ইউটিউবের জন্য আমি 1 বছর ধরে অনেক ধৈর্য ধরেছি। প্রত্যেকটা দিন চেষ্টা করেছি ভিডিও দেওয়ার, প্রত্যেকটা মুহূর্ত ভেবেছি কি না এবার হবে, এবার হবে, এবার হবে, পারবো। কারো কথা শুনে আজ ভেবেছি ছেড়ে দেবো, কাল ভেবেছি ছেড়ে দেবো, কিন্তু না, আবার ছাড়িনি, আবার ধৈর্যকে শক্ত করেছি, আমি এগিয়ে গেছি আজ। তাই এই দিন আমি দেখলাম। নেক্সট 2 নম্বর যে কথাটা বলবো সেটা হলো লাক। হ্যাঁ বন্ধুরা, লাক ছাড়া কোনো রকমভাবে ইউটিউবে এগোনো সম্ভব নয়। অনেকে বলে এটা টেকনিক্যাল ব্যাপার। আমি সব জায়গা থেকে দেখেছি কি টেকনিক্যাল ব্যাপার, এই জিনিস থাকে, এই কিওয়ার্ড যেতে হবে, এই এসইও হতে হবে। বিশ্বাস করো, আমি এমন অনেক চ্যানেল দেখেছি যাদের মধ্যে না তো কোনো কিওয়ার্ড, না কোনো এসইও, না কিছু, কোনো কিছু ছাড়াও কিন্তু সেই ভিডিওগুলো, তাদের ভিডিওগুলো ভাইরালে যায়। মানে আমি দেখলে অবাক হয়ে যাই যে কিছুই লেখেনি, কিছুই করেনি, কোনো ডেট নেই, কিছু নেই, তবু কিন্তু মানে ভিউজ দেখে পুরো চক্ষু চড়ক গাছ হয়ে যায়, এইরকম ব্যাপার থাকে। আর আমি পুরো সাজিয়ে একেবারে টাইটেল, ডেসক্রিপশান ঠিকভাবে দিয়ে, ট্যাগ সব কিছু দিয়েও কিন্তু আমার ভিডিওকে ভাইরালে নিয়ে যেতে পারিনি। একদিন আমার একটা ভিডিও ভাইরালে যায়, তোমরা দেখতে পারবে। আমি আসলে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আমার এই সূত্রে এখানে আসা কি আমার যে অভিজ্ঞতা প্রেগনেন্সির সময়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমাদের হেল্প করব। তো একদিন কপালে জোরে আমার একটা ভিডিও, ফার্স্ট যে ভিডিও আমি বানিয়েছিলাম, তখন আমি কিভাবে ভিডিও করে, মানে সেরকম টেক চ্যানেল কিছু দেখতামও না, কিছু না, কিভাবে কি করে জানতাম না। আমি ফোনটাকে এইভাবে না রেখে, আমি ফোনটাকে এইভাবে রেখে ভিডিও করেছিলাম, তবু কিন্তু সেই ভিডিওটাই আমার ভাইরালে গেছে। তোমরা চেক করতে পারো কি 70,000-এরও বেশি ভিউজ এসছে ওই ভিডিওতে, এবং ওই ভিডিওই আমাকে ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করেছে। তো তারপর পরপর কয়েকটা ভিডিও আমার ভাইরালে যায়, যে কারণে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তো তোমাদের আমি যেটা বললাম 2 নম্বর সেটিংসে লাক খুব বেশি দরকার। যেদিন তোমার লাক খুলবে সেদিনই তুমি ইউটিউবে এগোবে, তার থেকে বেশি নয়। আর যেদিন আবার লাক আস্তে আস্তে ধিমিয়ে চলবে, হ্যাঁ, কিছু অপশন নেই ভাই, ধৈর্য তোমাকে ধরতেই হবে। তাই এই চাবিকাঠি মনের মধ্যে রাখতেই হবে। এবার থার্ড যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে কাজ। হ্যাঁ, মেহনত তোমাকে করতে থাকতেই হবে। আমি এখন রেগুলার তোমাদের জন্য ভিডিও আনতে পারি না, সত্যি কথা বলছি। তার জন্য আমি তোমাদের কাছে মানে কি বলবো, মাপ চেয়ে নিচ্ছি। কিছু করার নেই আমার, আসলে আমি একা থাকি বাড়িতে বাচ্চাটাকে নিয়ে। ওর পাপা কাকা কাজে চলে যাওয়ার পর আমি সারাদিন বেবিটাকে একা সামলাই। তাই জন্য আমি তোমাদের জন্য রোজ প্রতিদিন ভিডিও আনতে পারি না। তবে আমি চেষ্টা করি যেদিনই ভিডিও আনবো যেন আমি সব কিছু ঘেটে ঘুটে মানে এমনভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি যাতে সেখানে কোনো রকম কোনো তথ্য ভুল না রাখি তোমাদের জন্য একটু হলেও সেটা উপকারে লাগে। যদিও তো সেই কাজ তোমাকে করতে থাকতেই হবে, অনেক বেশি পরিমাণে কাজ করতে হবে, পরপর ভিডিও দিতে হবে। তো আর দেরি না করে তাহলে আমি কি বলবো, তোমাদের 3টে সেটিংস তোমাদের অন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 3টে সেটিংসই তোমাদের ভিডিওকে নিয়ে যাবে ভাইরালে, পূরণ করবে তোমাদের ওয়াচ টাইম এবং কমপ্লিট করবে তোমাদের সাবস্ক্রাইবার মনিটাইজেশনের জন্য। তো আর তোমাদের অপেক্ষা করতে হবে না। তাই যদি চাও তাহলে এই 3টে সেটিংস অন করো তাড়াতাড়ি। হ্যাঁ, ফোনে নয়, এই 3টে সেটিংস অন করতে হবে মনে। প্রথমত রাখতে হবে ধৈর্য, 2 নম্বরে থাকতে হবে কপাল। একদিন না একদিন খুলবে, অপেক্ষা করো, কপাল কিন্তু খুলবে। আর 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কাজ করে যেতে হবে।
ধৈর্য ধরে তোমরা যদি কাজ করো একদিন অবশ্যই সাকসেস একদিন অবশ্যই তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে। তো তোমাদের ভালোবাসায় আমি চাই কি আমি যেভাবে 1K কমপ্লিট করেছি আমার ফ্যামিলি আমার পরিবারের একজন হয়ে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো এইভাবেই তোমাদের ভালোবাসার জোরে যেন আমার ফ্যামিলি একদিন 1M কমপ্লিট করে সেই অপেক্ষায় থাকলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যদি তোমাদের আর কিছু জানার থাকে আমার কাছ থেকে, না আমি কোনো টেকনিক্যাল চ্যানেল খুলিনি, আমি কিভাবে তোমরা ভিডিও করবে কি করবে না করবে সেই সব ডিটেলস বলতেও তোমাদের আসেনি। আমি শুধু জানাতে এসেছি আমার জীবনের গল্প, কিভাবে আমি কমপ্লিট করেছি আমার এই ওয়াচ টাইম সেই গল্প। তো এই 3টে সেটিংস অন করো আর দেরি না করে, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলে যেও না। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।